রাতের অন্ধকারে এক খলিফা ও এক ক্ষুধার্ত মা। রাত নেমেছে মদিনা নগরীতে। আকাশে চাঁদের মৃদু আলো ছড়িয়ে পড়েছে, চারদিক নিস্তব্ধ। শহর জুড়ে নীরবতা, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে কিছু মানুষের দায়িত্ব শেষ হয়নি। তাদের একজন হলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা। প্রজাদের অবস্থা জানতে রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হওয়া ছিল তাঁর নিত্য অভ্যাস। সঙ্গী ছিলেন তার বিশ্বস্ত সাহাবী আসলাম। তারা একসঙ্গে শহরের এক প্রান্তে হাঁটছিলেন, হঠাৎ কানে এলো এক মহিলার কান্নার শব্দ। সেই ঘরের ভেতর থেকে আরও শোনা গেল ছোট ছোট বাচ্চাদের কাঁদার আওয়াজ। ভেতরের পরিবেশ যেন হৃদয় ভেঙে দেয়, এমন এক বেদনার গল্প বলছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে ঘরের কাছে এগিয়ে গেলেন। হে আল্লাহর বান্দি, তিনি ডাক দিলেন, তুমি কাঁদছ কেন? বাচ্চারাও কেন এত কাঁদছে? ভেতর থেকে এক মহিলা দরজার পাশে এসে দাঁড়ালেন। তার চোখে অশ্রু, মুখে ক্লান্তি। নিঃশ্বাস নিয়ে বললেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত। অনেক দিন হলো ঠিকমতো কিছু খায়নি। ঘরে কিছুই নেই। আমি হাঁড়িতে পানি বসিয়েছি, যেন তারা ভাবতে পারে কিছু রান্না হচ্ছে। সে আশায় ঘুমিয়ে পড়বে। এ কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি কিছু না বলে দ্রুত সঙ্গী আসলামকে নিয়ে মদিনার খাদ্য গুদামে চলে গেলেন। নিজ হাতে এক বস্তা চাল, কিছু ডাল, কিছু তেল এবং সামান্য খাবার তুলে নিলেন। আসলাম বললেন, আমার কাঁধে দিন, আমি বহন করে নিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, না, কিয়ামতের দিনে আমার বোঝা তুমি বহন করবে না। এই বোঝা আমার, আমিই বহন করব। গভীর রাতে এক জননেতা নিজের কাঁধে খাবারের বস্তা তুলে নিলেন, চললেন সেই দরিদ্র মায়ের ঘরের দিকে। পৌঁছে নিজ হাতে আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন, বাচ্চাগুলোকে ডেকে খাওয়ালেন। বাচ্চাগুলো যখন খাবারের মুখে হাসল, তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে সেই হাসি উপভোগ করলেন। তার চোখে তখন প্রশান্তির অশ্রু। মহিলা তখনও জানতেন না, এই মানুষটি যিনি তার রান্না করে দিলেন, যিনি খাবার এনে দিলেন, তিনিই ছিলেন মুসলিম বিশ্বের শাসক, আল্লাহর একজন খলিফা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গল্পের উপসংহার: একজন শাসক কেমন হওয়া উচিত, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। নেতৃত্ব মানে শুধুই ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্বকে পূর্ণভাবে পালন করেছিলেন, মানুষের কষ্টকে নিজের কষ্ট বানিয়ে নিয়েছিলেন।